আমার সীমানার মধ্যে আমার এই পকেট আছে, আমি যদি ওয়াজ করতে করতে বারবার এই পকেটে হাত দেই, আপনারা বলবেন হুজুরের একটা অভ্যাস, বারবার পকেটে হাত দেয়, না জানি পকেটের মধ্যে কী আছে, তেমন কিছু বলবেন না। কিন্তু আমার এই পকেটের সীমানা বাদ দিয়ে যদি এই পকেটে হাত দেই, তাহলেই কিন্তু আপনারা বলবেন না হুজুর পকেট মার, কারণ সীমানার বাইরে চলে গেছে। প্রত্যেকটা মানুষের একটা সীমানা আছে, জোরে কোন আছে না নাই? এই সীমানা ওভারটেক করেছিল হাসিনা, আল্লাহ সহ্য করবার পারেনি, জোরে কোন কথা ঠিক কিনা? তো আমরা যারা এখানে বসে আছি, আমরা প্রত্যেকটা মানুষের সীমানা সম্পর্কে আজকে সূরা আসরের তাফসীর থেকে জানবো ইনশাআল্লাহ। এখন আল্লাহ কেমন আছে দেখার জন্য মুসা নবী ফেরাউনের দরবারে গেছে। ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন একটা চেয়ারে বসে জিকির করতেছে, আনা রব্বকুমুল আলা, আনা রব্বকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। নাউজুবিল্লাহ কবেন না? কেউ যদি বলে 41 সালের আগে আমাকে নামাইকে 41, আল্লাহ কয় 41 লাগবে না, 24-এর মধ্যেই খেল খতম, জোরে কোন কথা ঠিক কিনা? মাছ হাত বল নাই, টেজের ওপর দুইজন ধরে তুলে দেয়, আর ওই বেটা আসা কয় খেলা হবে, খেলা হবে। আরে খেলবার গেলে মাছ হাত বল থাকা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? যাদের মাজাই ঠিক নাই তারা খেলবার চাই কোন এক খেলে। আল্লাহর খেলা হলো সবচাইতে বড় খেলা, জোরে কোন কথা ঠিক কিনা? এমন খেল দিছে যে ওই দলের মেম্বার থেকে এমপি মন্ত্রী যত নেতা ছিল সব কোন জায়গাতে আছে এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, জোরে কোন কথা ঠিক কিনা? সম্পর্কে আদম আলাইহিস সালাম থেকে একটা হাদিস রয়েছে। আদম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ ভালো না। এই যে আপনারা যে বসে আছেন, এ মাঝখানতে উঁচা, এদিকে আবার ডাবা, আপনার সাইজ হয়ে বসতে পারতেছেন না। যারা সামনে বসেছে সাইজ হয়ে বসে চোঁচো করে সামনে দিকে চলে আসতেছে। বসারও কিন্তু একটা সাইজ আছে, আছে না নাই? আমি বহু জায়গায় ওয়াজ করতে গিয়ে দেখছি শ্রোতারা দুই দলে, এক দল হলো আলগা আর এক দল হলো ডাবা। এক দল শ্রোতা কি আলগা, আলগা শ্রোতা হলো বক্তা ওয়াজ করতেছে, ও আর যদি সাটে তাহলে ডাববো, ও আর যদি না সাটে তা আল করে উঠে যাবো। আর একটা হলো ডাবা শ্রোতা, তারা কোনো বক্তার আকর্ষণে কোরআনের মাহফিল আসে না, তারা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। যতক্ষণ কোরআন থেকে ওয়াজ হবে তারা ডাইবে বসে থাকে, ওয়াজ শুনতেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। তা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা আলগা না ডাবা? হ্যাঁ, জোরে বলা লাগবে, আলগা না ডাবা? কারা কারা আলগা শ্রোতা হাত তোলেন। বুঝবার পারেন নাই, হঠাৎ উঠে গেছে, অসুবিধা নেই। তো আদম আলাইহিস সালাম দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ ভালো না। তো বাবা বলতেছে, বাবা শীষ, তুমি এরকম সাইজ হয়ে বসে আছো কেন? তো শীষ বলতেছে, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। কি ভাব? গরম গরম ভাব। বলে গরম গরম ভাব হওয়ার কারণ কি? বলে 3 কারণ। কয় কারণ? 1 নম্বর কারণ হলো আমার বাবা নবী, 2 নম্বর কারণ হলো আমি নিজেও নবী, 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই পাইছি বউ হিসাবে জান্নাতের হুর। কয় কারণ? 1 নম্বর কারণ হলো বাপ কি নবী, 2 নম্বর কারণ নিজেও নবী, 3 নম্বর কারণ হলো দুনিয়াতে বউ হিসাবে পাইছে বেহেশতের হুর। আমরা বেহেশতে গেলে হুর পাবো, দুনিয়া থেকে আমরা হুর পাবো? আদম আলাইহিস সালাম বললেন, শীষ, নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হুরের স্বামী না হইয়া আখিরি জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। শীষ আর বসা থাকে লাভ যেটা বলতেছে, বাবা কইলেন কি? নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হুরের স্বামী না হইয়া আখিরি জাহানের নবীর উম্মত হলে জীবন ধন্য হতো। এটা কেমনে? আদম বলতেছেন, এটা আমি বুঝেছি। একটা ভুল করার কারণে 350 বছর আমি কেঁদেছি, কাঁদার কারণে আমার চোখের পানি পড়তে পড়তে আমার গালের গোস্ত খসে পড়ে গেছে। এরপরও আল্লাহ তাআলা আমার তওবা কবুল করে নাই। এক সময় ওই নবীকে ওসিলা করে যখন তওবা করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ আমার তওবাকে কবুল করে নিল। এই শীষ শোনো,
ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন ভুল করে, সারা জীবন যদি পাপ করে, আর কোন এক সময় তওবা করতে গিয়া মাছির মাথার মতন সামান্য পানি চোখের কোণায় বের করে দেয়, এই বিশ্বনবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। শীষ আলাইহিস সালাম বললেন, বাবা ওই নবীর উম্মত হওয়া তো ভাগ্যের ব্যাপার। আদম বললেন, সবার ভাগ্যে উম্মত হওয়া যায় না, উম্মত হওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু সবার ভাগ্যে উম্মত হওয়া যায় না। আমরা বিনা দরখাস্তে বিশ্বনবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, আলোচনা শুনবো, এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ধোঁকা নাই। সেই কোরআনের ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা হবে। নামটা হলো আসর। জোরে বলেন, নাম কি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসর নামে কিন্তু একটা নামাজও আছে না নাই? আসর শব্দের অর্থ হলো সময়, আর আসরের নামাজ হচ্ছে মধ্যবর্তী সময়, মানে 5 ওয়াক্তর আসরের আগে 2 ওয়াক্ত, আসরের পরে 2 ওয়াক্ত, মাঝখানে কি আসর। আসরকে বলা হয় সালাতুল ওস্তাহ। লাইলাতুল মেরাজে আল্লাহ নবী যখন ফিরে আসলেন, আসার পরে সাহাবীদেরকে আসরের নামাজের কথা বলতেছেন, যে আসরের নামাজ আল্লাহ যখন আমাকে দিলেন, এই নামাজটা কেমনে পাওয়া গেল তোমরা কি জানো? সাহাবারা বললেন, হুজুর আপনি না জানালে আমরা কেমনে জানবো? রাসূল বললেন, তাহলে শোনো, আল্লাহ যখন আসরের 4 রাকাত ফরজ নামাজ আমাকে দিচ্ছেন, তখন বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতেরা যদি আসরের 4 রাকাত নামাজ আদায় করে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ আমার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ আদায় করলে মুসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ কেন দিবে? আল্লাহ বলতেছে, তাহলে শোনো, আমার সমস্ত নবীদের মধ্যে একটা নবী ছিল সরাসরি আমার সঙ্গে কথা বলার ক্ষমতা রাখত। আপনারা বলেন তো সেই নবীর নাম কি? আপনারা জানেন না? মুসা নবীর একটা ডিগ্রি আছে, নাম কি? কালিমুল্লাহ। সবাই জানার পরে কথা কন না কেন? কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ হলো কার সঙ্গে কথা বলে? একদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পর্বতের কিনারায় গেছে, তুর পর্বতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় আল্লাহ বলতেছে, মুসা মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। এখন বলেন, মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন কি পারেন না? তো এখন মুসা নবী বলতেছে, আল্লাহ আপনার খবর কি? এখন বলেন তো, মুসা নবীকে যখন আল্লাহ বলেছে তোমার খবর কি, মুসা কি বলছে? আলহামদুলিল্লাহ। কিন্তু যখন মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি, তখন আল্লাহ বললেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, জানবার যদি চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে? ইন্নাহু তাগা। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। প্রত্যেকটা মানুষের একটা সীমা আছে না নাই? জোরে কান আছে না নাই? সীমার মধ্যে আপনাকে থাকা লাগবে, সীমার বাইরে গেলি। তো মুসা নবী ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে। জিকিরের সাইজ আছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যেই মাত্র মুসা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরাউন জিকির বন্ধ করছে। এতক্ষণ ফেরাউন কি জিকির করতেছিল? আনা রব্বুকুমুল আলা, আমি হলো সবচাইতে বড় আল্লাহ। আর যেই মুসা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, সঙ্গে সঙ্গে ফেরাউন লাফ দিয়ে উঠছে। আপনারা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার আছে না নাই? এতক্ষণ বেটা কি আছিল? বসে আছিল। এবার লাফ দিয়ে বলতেছে, মুসা তোমার আল্লাহর জিকির যদি করবার চাও, তোমার আল্লাহর যাকাত যাও। আমার এরিয়ার মধ্যে তোমার আল্লাহর জিকির চলবি না। আপনারা বলেন তো, আল্লাহর জায়গা কোনটা আর ফেরাউনের জায়গা কোনটা? সব তো আপনারা করছেন না, আপনারা সব বলতেছেন যে বাড়িতে আমি এতক্ষণ রেস্টে ছিলাম, এটা কার? অমুকের। আর আজকে অনেকে অলসতা করে এই কলেমা পড়তেছেন না, অথচ আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে
আর মৃত্যুর সময় এই কলেমা যদি তার জবানে জারি থাকে, শুধু কলেমা জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই কলেমাকে বলা হয় আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোনো অলসতা করার জিকির না, একে জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যার দেলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেলধাপ ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব হাফেজ কারি মাওলানা আব্দুল আজিজ সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ জাহিদুর রহমান, সম্মানিত সভাপতিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট আতাউর রহমান সবুজ, আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারা কি মনে করতেছেন নিজের ইচ্ছায় আপনি এখানে আইছেন? আল্লাহ যদি না চাইতো এই জায়গায় আপনারা আসতে পারতেন না, কারণ এই জায়গা সাধারণ কোনো জায়গা নয়। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে এই জায়গা হবে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আল্লাহ বলেছেন মা সাবাকা বিন হাসানাতিন ফামিনাল্লাহ, আমার বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এই কাজগুলো বান্দা বান্দি করে না, বরং আমি আল্লাহ নিজেই করাই। আপনারা বলেন তো এই কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই মুহূর্তে আল্লাহ যখন আমাদেরকে ভালো জায়গায় কবুল করে ভালো কাজ করার তৌফিক দিলেন, আমরা বিশ্বাস করতে পারি আমরা যত বড় পাপী হই না কেন আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। আল্লাহ যদি খুশি না থাকতো আমরা এখানে আসতে পারতাম? যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের আগিনায় আমার সামনে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি অর্জন করার জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ।
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এদের পিছনে কিছু লোক দাঁড়ায় আছে, আপনাকে যদি বসার জায়গা হয় না, বসার যদি জায়গা হয় তো দাঁড়িয়ে থাকবেন কেন? বসতে বললে সরে যান, অসুবিধা নাই। আল্লাহ যাকে পছন্দ করবে তাকেই শুধু কবুল করবে, যাকে করবে না যতই ঘোরাঘুরি করুক এই আঙ্গিরার মধ্যে সে বসতে পারবে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? অমান আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। বান্দা বান্দিরা যখন খারাপ কোনো কাজ করে সে কাজ আল্লাহ করায় না, বরং নিজের নফসের তাড়নায় করে। এ কথা কার? যাদের নফস এখানে বসতে দিবে না, এই জান্নাতের টুকরার মধ্যে তারা বসতে পারবে না। যারা বসেছেন অবশ্যই আল্লাহর ভাগ্যবান বান্দা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকর আদায় করছি যে আল্লাহ আমরা ভাগ্য গুণে আমাদের কপালটা এত ভালো, আমরা আল্লাহ পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। যদি আমরা ভগবানের ঘরে জন্ম নিতাম, ভগবানের, মনে করেন ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে নাই, ভগবান নাই। ঈশ্বরের ঈশ্বরী, গডের গডেস। কিন্তু আমরা এমন একটা আল্লাহ পাইছি ভাগ্য গুণে যে আল্লাহর কোনো কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। দেখেন কোরআনে আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আপনি যদি মন চায় আগেকার আলিফ বাদ দেন তো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি যদি মন চায় একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আপনি যদি মন চায় আর একটা লাম বাদ দেন, তারপরে দেখবেন আল্লাহ বাদ পড়বে না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমাদের আল্লাহর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কি না? ভাগ্যগুণে আমরা পেয়েছি। একবার পড়লে 10 পারা কোরআন পড়া সওয়াব পাওয়া যায়। কয় পারা? তাহলে যারা পারেন তারা সকলে আমার সঙ্গে পড়েন, কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাগ্যগুণে এমন একজন আল্লাহ পাওয়াতে খুশি না বেজার? আমরা খালি আল্লাহ পাইনি, আমরা এমন একটা নবী পাইছি যেই নবী শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। অন্য নবীরা শুধু নবী ছিলেন, নেতা ছিলেন না। আর আমাদের নবীকে আল্লাহ শুধু নবী হিসাবে প্রেরণ করে নাই, বরং আমাদের জন্য ঘোষণা করতে হবে আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। যেই নবী জান্নাতে প্রবেশ করবেন না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না যাই।